দেব, যেই বিশ্বাগুলা পতিতাগুলা নারীর অধিকারের নামে সমকামিতা চালু করার জন্য শেখ হাসিনার কাছে আইন পাশ করতে চেয়েছিল। আপনি কি চান বাংলাদেশের সমকামিতা চলুক? সমকামিতা বুঝেন? গোড়ার ডিম বোধ চুপ করে বলেছে কুদ্দুস মিয়া। সমকামিতা মানে পুরুষ পুরুষের সাথে স্ত্রীর মধ্যে ব্যবহার করা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কই এই সমকামিতা জায়েজের পক্ষে কিছু হিজলার পতিতা রাস্তায় নামছে। এই আইন ডাক্তার ইউনূসের কাছে প্রায় ১৫০০ পৃষ্ঠার একটা বই লেখা এই আইন পাশ করার জন্য, নারী নীতিমালা, এই আইন লেখে এই আইন পাশ করার জন্য ওরা শেখ হাসিনারে দিয়ে পাশ করাইছিল। ওই আইন বাদ হয়ে গেছে, এখন ডাক্তার ইউনূসের কাছে ওরা আবার ওটা লয়ে গেছে। পুরুষে পুরুষে বিয়া, মহিলারা পোশাকের কোনো তো স্বাধীনতা থাকবে না, ইচ্ছা করলে জাইঙ্গা পরেও নামতে পারবে আমেরিকার মতো, ফ্রি সেক্স, ইচ্ছা করলে রাস্তায় নাইমা বোরকা তো দূরের কথা গেঞ্জিও পরতে পারবে, কিচ্ছু না পরুক নেংটি আর বেড়া পরে রাস্তায় নামবে, কোনো কথা বলতে পারবে না। আইনি সহায়তা তাদেরকে ইউনূসের দিতে হবে, তারা ল্যাংটা হয়ে চলবে, কোন পুরুষ কিছু কথা বলতে পারবে না, কথা বললেই তারে জেলখানা নিতে হবে। এই আইন বাংলাদেশে চলুক, আপনি চান? এই মুসলমানের পোলা, তুমি চাও? 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 হেফাজতে ইসলাম বাংলাদেশ, যার কর্ণধর হলেন বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, কথা বলেন না কেন? আপনি জানেন আগামীকালকে কেন ডাক দেওয়া হয়েছে? একমাত্র এই দেশে সরকার গঠন করার জন্য নয়, আগামীকালকে ইউনূস, ডাক্তার ইউনূস রে আর এই সমন্বয়কদেরকে টাইনা নামাবার জন্য নয়, এই তত্ত্বাবধায়ক সরকারকে নামাবার জন্য কালকে সরওয়ার্দী উদ্যানে জমায়েত করতে বলেন উলামায়ে কেরাম। শেখ হাসিনা যেদিনকা যেই আইন পাশ করতে চেয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, এই আইন পাশ করার জন্য বাংলাদেশের শাহবাগীদের কিছু নর্তকী আর পতিতা, পুরুষদের রাতের কাস্টমার, যারা পুরুষদের চরিত্রহীন করার জন্য যে সমস্ত কুত্তিগুলাকে রাস্তায় নেমে দিয়েছিল শেখ হাসিনা, কথা বলেন না কেন? সেই শাহবাগের চত্বর, বেজরমা চত্বর, সেই শাহবাগের চত্বরে শেখ হাসিনা নামাই দিয়েছিল রাজাকার রাজাকার বলে, আলবদর আলবদর বলে, হেফাজতকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশকে নিস্তারাবাদ করে দেওয়ার জন্য, চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য সেই ৫ই মে শত শত উলামায়ে কেরামের রক্তে রঙিন হয়েছিল সেই শাপলা চত্বরের কালো পিচ জ্বালায়। ভুলে গেছেন? ভুলে যায়েন না, আপনারাও ভুললে মালিক ভুলবে না, কথা বলেন না কেন? আমি যখন কালীগঞ্জ শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, আমার মাদ্রাসার ছেলেদের ১২টা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। আল্লাহর কসম করে বলছি, এই ছেলেগুলাকে আমি ট্রিটমেন্টও করাইতে পারি নাই। যখন আমার কানে খবর আসলো ১২টা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, চড়াগুলি, ছেলেগুলা মারা যাবে, এর ভিতরে 2টা ছেলে মারাও গিয়েছিল। তাদের বাড়ি চাঁদপুরে, ছেলে 2টাকে ঠিক মতো জানাজাও করতে দেয় না হানাদার বাহিনী। শুধু চোখের পানি ফেলছিলাম আমি, জেহাদি। 12টা ছেলের 2টা ছেলে মাদ্রাসা আসলো, তাদেরকে খেতা কম্বল দিয়ে ঢাইকে রাখছিলাম, কারণ আওয়ামী লীগের হায়নাগুলো যদি জানে যে আমার মাদ্রাসার ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে, আমার মাদ্রাসা উড়াই দিবে। আমার কানে খবর আসলো, জেহাদি সাহেব, যদি আপনার মাদ্রাসার কোন ছেলেকে পাওয়া যায়, মাদ্রাসা কিন্তু আজীবনের জন্য তালা মেরে দেবে। কালীগঞ্জের বড় বড় নেতা গোতা হোতারা, তারা এখন একটাও বাংলাদেশে নাই। তোমরা এখন ঠিকই হেফাজতের হুজুররা ঠিকই আছে, তোমরা এখন যার যার বৌসল মেয়ে তুই কোথায় কে আছো তুমি নিজেই ভালো জানো, কথা বলে না কেন? কথা বললে বলতে হবে, কারণ উলামায়ে কেরামের কলিজা আল্লাহ আলাদা স্বর্ণ দিয়ে বান্ধাই দিছে। কখন কে আমারে রাস্তায় ফেলাইয়া মারবে, কে আমারে ফাঁসি দেবে, এই চিন্তা ভাবনা করে উলামায়ে কেরাম কথা বলে না, কথা বলে না কেন? আমি জানি এই সমস্ত বক্তব্যের দ্বারা আমাদের শত্রু পয়দা হয়, বন্ধু পয়দা হয় না, এটাও জানি। শত্রু পয়দা হলেই তো আমার লেগে ভালো, কথা বলে না কেন?
তোদের হাতে মৃত্যুবরণ হলেই তো আমি শহীদ হয়ে যাবো। কথা বলতে হবে, কারণ তুই যারে মারবি, তুইও যার কাছে যাবি, আমিও তার কাছে যাব। কথা বলতে হবে। এই মুসলমানের বলা, গতকালকে গেছি গোলাম বাজার, ওখানে মোল্লা ফারুক আছে না, মোল্লা ফারুক, যে কয়েকদিন আগে একটা লোক কোবায় মারছে দিনে দুবারে। এই মুসলমানের বলা, একজনে বলতেছে দিনে দুহারে মানুষের সামনে কোবায় মারলো। আমি শুধু এতটুকুই বললাম, আপনি যদি কাউকে মারেন, বলা তাসিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা। আপনি যদি কাউকে অন্যায় ভাবে কোবায় মারেন আর গুলি করে মারেন, আল্লাহর কসম আপনি ওইভাবে মরবেন। কথা বলেন না কেন? আপনি মারবেন দিনের আলোতে, আর আপনারে মারবে কুত্তার মতো রাতের অন্ধকারে। কারণ আপনার মৃত্যু দুনিয়ার কেউ দেখবেও না, এমনকি এক ঢোক পানিও খাওয়াবে। কথা বলে আরো জোরে, আরো জোরে। শুধু একটা কথা বলতে হবে, এই দুনিয়া আসছে একদিন, মরবো একদিন। এই বাড়ি গাড়ি আমার না, আমার শুধু এই মসজিদটা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা আমার পিছনে আজকে জুমার নামাজ পড়ছেন, আগামীকালকা সরওয়ার্দী উদ্যানে উলামা ইকরামের ডাকে যেতে হবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখা তো দেখি। দেখা তো দেখি। খালি মুসলমান মুসলমান, হুডা ভুচ্চা মুসলমান, ঘোড়ার ডিমের মুসলমান। তুমি মেয়ে একদিনের কাম বাদ, যাবো কালকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। প্রমাণ করে দিব, যেই বিশ্বাগুলা পতিতাগুলা নারীর অধিকারের নামে সমকামিতা চালু করার জন্য শেখ হাসিনার কাছে আইন পাশ করতে চেয়েছিল। আপনি কি চান বাংলাদেশের সমকামিতা চলুক? সমকামিতা বুঝেন? গোড়ার ডিম বোঝে, চুপ করে বইরেছে কুদ্দুস মিয়া। সমকামিতা মানে পুরুষ পুরুষের সাথে স্ত্রীর মধ্যে ব্যবহার করা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কইল। এই সমকামিতা জায়েজের পক্ষে কিছু হিজলার পতিতা রাস্তায় নামছে। এই আইন ডাক্তার ইউনূসের কাছে প্রায় ১৫০০ পৃষ্ঠার একটা বই লেখা এই আইন পাশ করার জন্য, নারী নীতিমালা, এই আইন লেখে এই আইন পাশ করার জন্য ওরা শেখ হাসিনারে দিয়ে পাশ করাইছিল। ওই আইন বাদ হয়ে গেছে, এখন ডাক্তার ইউনূসের কাছে ওরা আবার ওটা লয়ে গেছে। পুরুষে পুরুষে বিয়া, মহিলারা পোশাকের কোনো তো স্বাধীনতা থাকবে না। ইচ্ছা করলে জাইঙ্গা পরেও নামতে পারবে আমেরিকার মতো, ফ্রি সেক্স। ইচ্ছা করলে রাস্তায় নাইমা, বোরকা তো দূরের কথা, গেঞ্জিও পরতে পারবে, কিচ্ছু না পরুক নেংটি আর বেড়া পরে রাস্তায় নামবে, কোনো কথা বলতে পারবে না। আইনি সহায়তা তাদেরকে ইউনূসের দিতে হবে। তারা ল্যাংটা হয়ে চলবে, কোনো পুরুষ কিছু কথা বলতে পারবে না, কথা বললেই তারে জেলখানা নিতে হবে। এই আইন বাংলাদেশে চলুক আপনি চান? এই মুসলমানের বলা, তুমি চাও? 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 যদি এই আইন চাও, আজকে আসিয়ার যে শুনলাম, আসিয়াকে যখন উলঙ্গ করে যখন শুলিতে চড়ানো হয় প্রথম, তখন আসিয়া বলছিল, আমি যদি তোর জীবনে একটা রাত্র খেদমত করে থাকি স্ত্রী হিসাবে, আমার লজ্জা স্থান, অন্তত আমার ব্লাউজটার পেটিকোটটা খুলিস না। বেঈমান তখন ওটাও খুলে ফেলেছিল। আপনারা জানেন কোরআন শরীফের কথা, সূরা বাকারার মধ্যে আসছে, যখন মা আসিয়াকে একবার উলঙ্গ করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে আসিয়ারে পোশাক পরাইছে। অতএব বাংলাদেশের নারী স্বাধীনতার নামে উলঙ্গ বেহায়াপনা বাংলাদেশে চলবে না। এটা শাহজালাল আমানির দেশ, এটা সরমনে আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগওয়ালাদের দেশ, এটা শর্ষিনা আল্লাহর কুতুবের দেশ। এই দেশ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলবি, পেটের মধ্যে আলকাতরা লাগাই দেবে। কথা বলেন না কেন? অথবা এমন কেউ নামু, তোর মান নাম আর তোর বাপের নাম ভুলাই দেব। আর এই আইন যদি বাংলাদেশে ডাক্তার ইউনূস কেন, বাংলাদেশে যেই পাস করবে ওর বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ চলেছিল। আল্লাহ আমাদের কবুল করুন। যাবেন তো ইনশাআল্লাহ? ওরা যেরকম 1500 পৃষ্ঠার একটা বই জমা দিছে ডাক্তার ইউনূসের কাছে আইন পাস করার জন্য, আমরা দেব 15,000 পৃষ্ঠার এক বই।
দেহি তোর কোন পাপে পাস করায় তা খালি দেখব। কালকে বাইরে সবগুলো কান কোন ফাটায় হালাবো। ওই শাহবাগী যে কটা আছে প্রত্যেকটা কুত্তার কুত্তিরে জায়গায় পূজা ফেলবে। রাজি আছেন না? ওর আর একবার রাস্তায় নামবে এই আইন পাস করাবার জন্য, যেখানে পাবো ওইখানে কুত্তার মতো কুবাইয়া জায়গায় মাইরে ফেলবে। এটা ফিরাউনের জামানা না, এটা মুসলমানের জামানা। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين যদি একটু তাকায় দেখতা গো, হায়াতে জিন্দেগি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। মালিক, ফিরাউন এত বড় ক্ষমতার মালিক ছিল, হাজার হাজার মানুষকে পোড়ায় মারছে, ফাঁসি দিয়ে মারছে। আজকে সেই ফিরাউনের বংশে একজন মানুষও দুনিয়ায় পাইছে না। আল্লাহ, আবু জেহেল কত মার মারছে আমার নবীরে। আবু জেহেলের বংশে একটা মানুষ মক্কায় বাইজে নাই, কিন্তু ওমরের বংশের মানুষ, আবু বকরের বংশের মানুষ এখনো বেঁচে আছে। আল্লাহ, আমরা যারা হাত তুলছি আমাদের বংশে মানুষ বেঁচে থাকবে কিনা জানি না। মালিক রে, আমার মতো কার জানো মা দুনিয়ায় বাইচে নাই, কার জানো বাবা বাইচে নাই গো। কেমনে কবরে একা একা থাকব। চোখের সামনে কত ভাই বেরাদারকে দাফন করলাম, চাচা চাচি খালা খালুরে দাফন করলাম, আমার কবরে কে যাবে জানি না। মেহেরবানি করে আমাদের সবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আগামীকালকে হেফাজত ইসলামের সমাবেশকে তুমি কবুল করো, আগামীকালকের সমাবেশকে কবুল করো আল্লাহ। আমাদের মনের তামান্নাগুলা পুরা করো। প্রত্যেকটা আইন যারা তোমার ইসলামের জন্য আমরা চেয়েছি, প্রত্যেকটা আইন যেন তোমার আদালত থেকে পাশ হয়ে যায় আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আগামীকালকে আমাদের সমস্ত ভাইদেরকে একত্রিত হয়ে আল্লাহ আগামীকালকে সরোয়ার্দী উদ্যানে আইন শৃঙ্খলা বাহিনীদের পরে শ্রদ্ধা রেখে সঠিকভাবে যেতে পারি সেই তৌফিক দান করে নাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছে অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দান করো। অনেকের শরীর অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ। অনেকের শরীর অসুস্থ সুস্থ বানায় দাও। অনেকের ছেলে মেয়ে মাদ্রাসা মসজিদ স্কুল কলেজে পড়ে, তাদের সবাইকে কবুল করো। অনেক ছেলে মেয়ের আল্লাহ পরীক্ষা দিচ্ছে এইচএসসি, তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও আল্লাহ। ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। দুনিয়ার পরীক্ষায় পাশ করে আখিরাতের পরীক্ষার জন্য কবুল করে নাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে কবুল করো, তাদের ক্ষয়ক্ষতিগুলোকে তুমি পুরা করে দাও আল্লাহ। বেজরমা ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, মুসলমানের চোখের পানি কবুল হইতেছে, আমরা দেখতেছি আল্লাহ। আল্লাহ, মাইলকে মাইল তুমি দাবানল দিয়ে শেষ করে দিতেছো আল্লাহ। আমরা চাই না যে আগুন দিয়ে জ্বালায় দাও, কিন্তু তারপর মনের আনন্দে বলছি, খুশিতে বলছি, তুমি যা করো ভালোর জন্য করো আল্লাহ। আল্লাহ, যারা ইসরায়েলের মধ্যে একটা মুসলমানও নাই আমরা জানি, সব তোমার বিধর্মী, সব ইহুদি। একটা মাত্র দেশ আছে অন্য কোন দেশের মানুষকে সেই দেশে থাকতে দেয় না ইহুদি ছাড়া, সেটা হলো ইসরায়েল। আল্লাহ, এই দেশে যদি ওরা হেদায়েত পায় হেদায়েত দাও, তা না হলে তোমার এই দাবানল দিয়া পুরা দেশটারে ছারখার করে দাও আল্লাহ, ছারখার করে দাও আল্লাহ,
সারখার করে দাও আল্লাহ। আমার নবী যেরকম ইহুদিদের জন্য নামাজের মধ্যে বরদোয়া করছে, আল্লাহ এদেরকে খায়বার থেকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত খায়বার থেকে ইহুদিগুলো ধ্বংস করে দিয়েছো তুমি। আল্লাহ এই মুসলমানের চোখের পানির উসিলায় ইসরায়েলকে যেইভাবে দাবানল দিছো আল্লাহ, নেতানিয়াহুর বাড়িটাকে দাবানল দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ। নেতানিয়াহুর বাড়িটাকে দাবানল দিয়ে ধ্বংস করে দাও। তোমার গজবের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই। ফেরাউন চেয়েছিল কিন্তু পারে নাই, নমরুদ চেয়েছিল পারে নাই, এই নেতানিয়াহু তেলাসরা ও পারবে না। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়িয়ে চারে গেছে সুন্নাত